আমরা রোবোটিক্স সম্পর্কে জ্ঞান নেওয়ার চেষ্টা করছি, খুব উপর দিয়ে যাচ্ছে, হয়তো মনে হচ্ছে এত কঠিন কেন এখানে। মানে প্রতিটা জিনিসেরই এই ইমপ্লিকেশন বা এটার যে প্রভাব বা এটার যে ভবিষ্যৎ ইম্প্যাক্ট আছে, সেই ইম্প্যাক্টটা আপনাকে আজকেই মনে করতে হবে, চিন্তা করতে হবে যে নতুন যে জিনিসটা আসলো এটার ইম্প্যাক্ট আমার উপরেও আসবে। হ্যাঁ, এমন না যে এটা আমাদের ছাইরা যাবে। যে কোনো জিনিস আসবে মানে পৃথিবীর যে কোনো প্রান্তেই আসলো, সেটা আলটিমেটলি আমাকেও টাচ করে যাবে। হ্যাঁ, যে ব্যক্তি আগে মোবাইলে শুধু ফোন ধরতো আর ফোন করতো, আজকে অনেক মানুষ আছে যারা খুব এক্সপার্ট এখন মোবাইলে, তাই না? ইভেন বয়স্করাও যারা অনেক ওল্ড এজে আছে। এবং বিশেষ করে এখনকার কমিউনিকেশন মাধ্যমে এখন কথা ছাড়া কমিউনিকেশন, তাই না? হ্যাঁ, কেউ আর কথা বলতে চায় না, সবাই শুধু চ্যাটিং সার্ভিস, এসএমএস, মেসেজ। হ্যাঁ, কেউ যদি বলে যে আপনার ফোন নাম্বারটা দেন, ফোনে কথা বলি, যে না আপনি মেসেজেই বলেন। হ্যাঁ, কারণ হলো যে এখনো মানুষের এক সময়ে অনেকগুলো কাজ করার চিন্তা, যে ফোনে কথা বলতে গেলে সময় যাবে, মেসেজ দিলে তো আমি অন্য কাজ করতেছি, পাশাপাশি আবার মেসেজ দিব, সমস্যা নেই। বা ওই অর্থে মানুষের ধীরে ধীরে এই ইন্টারাকশন বা এই কাজটা করার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, কারণ মেসেজের মাধ্যমে সবকিছু হয়ে যাচ্ছে। মোবাইলের এসএমএস এ বা এই যে যেগুলো বিভিন্ন চ্যাট সার্ভিস যেগুলো আছে, সেখানে অনেক কিছু আপনি করে ফেলতে পারছেন। ওইখানে চ্যাটবট আছে, যেটা আপনার নাম শুনে থাকতে পারেন। চ্যাটবট মানে হলো একটা অটোমেটেড সিস্টেম, যে ওটার মধ্যে আপনি অটোমেটিক্যালি যা আনসার দিবেন ওই অনুযায়ী আপনার রেসপন্স চলে আসবে, উত্তর চলে আসবে। হ্যাঁ, আপনারা ইউজ করছেন কিনা আমি জানি না। ভেরি রিসেন্টলি কয়েকদিন আগে আমার এ ধরনের একটা এক্সপেরিয়েন্স বাংলাদেশের ইয়েতেও হইলো, মানে একটা সার্ভিসে। সেটা হচ্ছে যে স্টার সিনেপ্লেক্সের টিকিট কাটবো। হ্যাঁ, সো অনলাইনে টিকিট কাটা যাচ্ছে না, মানে দেয়ার অনলাইন ইজ ডাউন। হ্যাঁ, সামহাউ অনলাইনে ঢোকা যাচ্ছে না এবং ডাউন দেখাচ্ছে, যে ওইখানে অ্যাক্সেস দিচ্ছে না, কোনোভাবেই ঢোকা যাচ্ছে না। এখন টিকিট কাটতে হবে। তখন আমি ওদের মেসেঞ্জার যে সার্ভিস আছে, ওই মেসেঞ্জারে ঢুকলাম। ঢোকার পরে ওরা আমাকে ইনফরমেশন দিল, একটা মেসেজ দিল যে তুমি কি নরমালি কোনো কিছু প্রশ্নের উত্তর চাও, নাকি পার্টিকুলার কোনো সার্ভিসের জন্য ইয়ে করছো, নক করছো। যদি সার্ভিসের জন্য নক করো, আমাদের চ্যাটবট ইজ রেডি, তুমি ওইখানে ক্লিক বা ওপেন করলেই সেখানে শুরু হয়ে যাবে। সো আমি ওইখানে টিপ দিলাম। দেওয়ার পরে অপশন আসলো বাই টিকিটস। তো বাই টিকিটস এ টিপ দিলাম। দেওয়ার পরে আসলো যে কোন সিনেমা হল, হ্যাঁ, সিরিয়াল নাম্বার দিয়ে দিল 1 2 3 4 5 6 7, মানে ওদের যে ব্রাঞ্চগুলো আছে কোনটাতে তুমি দেখতে চাও। সো আমি মহাখালী এসকেএস 3 নাম্বার দিলাম। হ্যাঁ, কত টাকা দামি সিটটা নিবা সেটার চয়েস দিলাম। দেওয়ার পরে আসলে এত টাকা তোমার হবে টোটাল, তুমি কি এখন কিসে দিবা, ক্রেডিট কার্ডে দিবা নাকি ইয়াতে দিবা, এমএফএস এ দিবা, যেটা বিকাশ। হ্যাঁ, সো সেখানে আমি দিলাম যে বিকাশে দিব। হ্যাঁ, তারপরে আসলো বিকাশ, এটার মধ্যে অন হয়ে গেল, টাকা পেমেন্ট হয়ে গেল, কিউআর কোড চলে আসলো যে তোমার যে রেফারেন্স নাম্বার এত এবং কিউআর কোড এটা এত। কিউআর কোড যদি কাজ না করে, তুমি রেফারেন্স নাম্বারটা ইউজ করবে। দ্যাটস ইট। সো হয়তো সর্বোচ্চ 1-2 মিনিট লাগবে, তাই না? সো লাইফ ইজ লাইক দ্যাট, যে আপনি ওই ফোন করে কথা বলে গিয়ে আরেক জায়গায় গিয়ে আপনি যাবেন, হ্যাঁ, সেটা সময় কিন্তু এখন নাই। মানুষ সেই জায়গায় এখন নাই, কারণ সে একই সময়ে অনেক বেশি অর্জন করতে চায়। হ্যাঁ, সময় বেশি আসলে আমাদের। হ্যাঁ, দেখেন 3 মাস চলে গেছে, 4 মাস চলে যাচ্ছে, এবং স্যারেরা আপনার টাকা আপনি নিয়ে যাবেন, সেই টাকা আপনারা নেন নাই। হ্যাঁ, সেই নিয়ে স্যারদের চিন্তা, আপনাদের চিন্তা নেই। হ্যাঁ, তানভীর কই? তানভীরের তো ইয়েতে ছিলাম, ওটা একটা ইয়ে লাগবে। এর পরের স্লাইডটা কিনা দেখেন তো। এই এটা দেখানোর জন্যই আমি, তানভীর অসুবিধা নেই, হয়ে গেছে, তানভীর হয়েছে। দেখেন এখানে যদি লেখাটা একটু মনে হয় যে ওই টানার কারণে একটু ইয়ে হয়ে গেছে, বড় হওয়ার কারণে, আপনারা কেউ একজন
পরের তো দেখি আপা পরের তো কি লেখা Thank you, sir. In a race between a lion and a deer, many times the deer wins because the lion runs for food and the deer runs for life. Remember, purpose is more important than need. কি বোঝা গেল পারপাস কার এই দুই প্রাণীর মধ্যে পারপাসটা আসলে কার হ্যাঁ? মানে পারে না কে লায়ন পারে না না ডিয়ার পারে না দেখেন in a race between বসেন between lion and deer many times মানে বেশিরভাগ সময়ই the deer wins তাহলে কি ডিয়ার পারে না না ডিয়ার পারে হ্যাঁ হরিণী বেশিরভাগ ক্ষেত্রে জিতে সিংহের সাথে হ্যাঁ তো এটা কেন নিচে লেখছে যে পারপাস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নিড সিংহের হইল অনেকগুলো খাবারের মধ্যে একটা খাবার হইল হরিণ এবং হরিণের খাবারটা হলো তার নিড কিন্তু হরিণের জন্য হলো তার জীবন হ্যাঁ লাইফ ইজ হিজ অর হার পারপাস তার বাইচে থাকতে হবে সে বাইচে থাকার জন্য এত জোরে দৌড়ায় যে যাতে করে সিংহের মতো এত হিংস্র দ্রুতগতির প্রাণীও তাকে বেশিরভাগ ক্ষেত্রেই ধরতে পারে না তাহলে প্রশ্ন হইল যে আপনি যদি নিজেকে মানে আমরা তো আর নিজেদেরকে চেঞ্জ করতে পারবো না অন্য প্রাণীকে আপনি যদি দেখেন যে আমার মধ্যে কোনটা আসলে আসে যে আমি কি সিংহের মতো আমার অনেক কিছু আছে অনেক কিছু অর্জন করে ফেলছি না হয় একটা হরিণ খাইলাম নাইলে খাইলাম না আর আরেকটা হলো যে না আমাকে আমার অনেক কিছুই অর্জন করা বাকি আছে হ্যাঁ আমি এমন অবস্থানে পৌঁছে যাই নাই যে আমি অনেক সুযোগগুলো মিস করে ফেলবো এবং মিস করেও আমি ভালো থাকবো তাই না কোন জায়গায় আছি আমার নিজেকে চিন্তা করতে হবে যে আমি যে ড্রাইভটা দিব সেই ড্রাইভটা কতটুকু দিব হরিণের মতো করে দিব নাকি সিংহের মতো করে দিব হ্যাঁ কার মতো করে দিব হ্যাঁ কি পিছনে বুঝে গেছে মনে হচ্ছে চেহারা দেখে মনে হচ্ছে কঠিন একটা অ্যালজেব্রা পড়াইছেন হ্যাঁ বীজগণিতের যে সূত্র পড়াইছেন এরকম না হ্যাঁ আমাকে আমার কাজের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় এখানে যারা আসছি অনেক কিছু স্যাক্রিফাইস করে এখানে আসছি এখন সমস্যা হলো যে আমরা বুঝি আপনি না বুঝলে কিন্তু সেখানে পরিবর্তন আসবে না হ্যাঁ আপনারা এখানে আসছেন থ্যাঙ্কস ফর দ্যাট ফ্রম ম্যাটলাইফ অলসো যে এই পেশায় আসার যে ডিসিশনটা নিছেন সেই ডিসিশনটা একটা বড় ডিসিশন এই ডিসিশনের পিছনে অনেক কিছু আছে অনেক কিছু আপনাদেরকে টেনে ধরে পিছনে এরপরের স্লাইডে যদি যাই আদি এরপরেরটা এটার পরে আছে দেখেন when everything is trying to bring you down find one reason to keep going up মানে পৃথিবীতে যত কিছু আছে মানুষের দেখেন পিপল রিজেকশন ফেইলিউর সোসাইটি ডাউট ফিয়ার অনেক কিছু আমাদের এই কাজে আসার পরে এই কাজে জয়েন করার পরে এই কাজ নিয়ে মানুষকে বলার পরে অনেক মানুষ অনেক ভাবে আমাদেরকে থামায় দেওয়ার চেষ্টা করছে এখনো করে তাই না সেই চেষ্টাকে ওভারকাম করে আপনারা কাজ করতেছেন শুধু না যে আজকে ট্রেনিং রুমে আসছেন আমি জানি যে সবাই আসেন নাই আমাদের আপনাদের রিজনাল হেড যে আমাদের ফয়সাল সাহেব আছেন হ্যাঁ ওনার কাছ থেকে শুনলাম যে আমরা যাদেরকে ডাকছি সবাই কিন্তু আসেন নাই তাইলে সেইখান থেকেও আপনারা যারা আসছেন তারা কিন্তু ওই অনেক কিছু চেঞ্জ করে অনেক কিছু ওভারকাম করে হ্যাঁ সেগুলোকে পিছনে রেখে তারপরে এখানে আসছেন তাহলে এই সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি যে কিসের জন্য আসছেন একটা রিজন যদি থাকে সেটা হলো আপনাদের স্বপ্ন ড্রিমস হ্যাঁ আমার স্বপ্ন আপনার স্বপ্নের সাথে মিলবে না হ্যাঁ আপনার স্বপ্ন আরেকজনের স্বপ্নের সাথে মিলবে না বাট ইউ অল হ্যাভ দোজ ড্রিমস আপনি কি করতে চান কি হতে চান সে স্বপ্নগুলো আমাদের মাথায় আছে তাইলে এত কিছু করে যখন আমি এখানে আসি ওয়াই আমাদের এই স্বপ্নটা পিছনে যাবে স্বপ্নটাকে কাছে এগিয়ে আনেন হ্যাঁ এই স্বপ্নটা দূরে ঠেলেন না কাছে আনেন যত বেশি কাছে আনতে পারবেন তত বেশি আরো স্বপ্ন দেখতে পারবেন
আরো বড় স্বপ্ন দেখতে পারবেন। সো আমি আশা করি যে আজকে সারাদিনে আমাদের স্যার যারা আছেন এখানে প্রত্যেকেই, আমাদের রহিম সাহেব আছেন, আতিক সাহেব আছেন বা আমাদের তার আছেন, ওনারা আপনাদেরকে সেই স্বপ্নটা কিভাবে আরো সহজে আরো সুন্দরভাবে, হ্যাঁ, কারণ লাইফ এখন অনেক বেশি মানে দ্রুত স্পিডি চলে যায়, তাই না? মানে সময়ের মূল্যটা অনেক বেশি প্রতিটা ক্ষেত্রে, মানে এটার একটা ভ্যালু আছে, মূল্য আছে। যখন আপনি এই সময়টা হারাচ্ছেন সেই সময়ে কিন্তু আপনার কিছু না কিছু ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আমি রিসেন্টলি ইউনিভার্সাল স্টুডিওতে গিয়েছিলাম সিঙ্গাপুরে। জানেন এই এশিয়া এই সাইডে একটাই ইউনিভার্সাল স্টুডিও আছে। এই মাসের আমরা প্রথম দিকে 3rd of April। সো ইউনিভার্সাল স্টুডিও সম্পর্কে যদি আইডিয়া যাদের আছে যে দিস ইজ মানে একটা প্রোটোটাইপ, বিভিন্ন রকমের যে আমেরিকান যে বিভিন্ন মুভি, হলিউড, হ্যাঁ, বিভিন্ন রকমের, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার আর সো মেনি গেমস, বিভিন্ন ধরনের, স্পেশালি এটা ইয়াংদেরকে অ্যাট্রাক্ট করে বেশি, বাট এটা ছেলে মেয়ে, অল্প বয়সী, বেশি বয়সী, এভরিওয়ান ইজ দেয়ার। হ্যাঁ, বিশাল একটা আয়োজন এখানে, হ্যাঁ, ইউনিভার্সাল স্টুডিও। তো সেখানে আপনার টিকেটের দাম যত, মানে এন্ট্রি টিকেট মানেই হলো ইউ হ্যাভ দা অ্যাক্সেস টু অল রাইটস, মানে 3 ধরনের আছে ওইখানে। একটা হলো রাইটস, একটা হলো শোজ মানে বিভিন্ন সিনেমার, যে হলিউডের যে সিনেমা বা বিভিন্ন কাহিনী, সেগুলার পার্ট বাই পার্ট এই বিভিন্ন জায়গায় আছে। মনে করেন একটা গ্রামের মতো, একটা শহরের মতো বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে, এবং টাইমিং আছে 11টায় একটা, 12টায় একটা, 2টায় একটা। হ্যাঁ, কিভাবে শুটিং হয়, সিনেমার শুটিং গুলো, হলিউডের সিনেমার শুটিং গুলো কিভাবে হয়। হ্যাঁ, যেমন একটা শুটিং আমরা দেখে খুবই হয়েছে যে নিউ ইয়র্কে মানে প্রচন্ড থান্ডারস্টর্ম হচ্ছে, হ্যাঁ, মানে ঝড় হচ্ছে, ভেঙে চুরে সব এলোমেলো হয়ে যাচ্ছে। সেই জায়গাটার সিনেমাটার শুটিংটা কিভাবে হয় আমাদের চোখের সামনেই হইলো। হ্যাঁ, এই একটা রুমের ভিতরে জাহাজ চলে আসলো, জাহাজ ঠাস করে চলে আসলো, বৃষ্টি চলে আসছে, পানি দিয়ে আমরা ভিজে যাচ্ছি, আগুন লেগে গেছে, হ্যাঁ, সেই আগুনের গরম আমরা পাচ্ছি। মানে আপনার বোঝার কোনো উপায় নাই যে এটা মেক করা হয়েছে, তৈরি করা হয়েছে। পিছনে নিউ ইয়র্কের ম্যানহাটন সিটি দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইটাই রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, সো এই যে বিষয়গুলো, যেটা আমি যে জায়গায় ছিলাম, যেখানে টিকেটের যে দাম তার চেয়ে বেশি দাম হচ্ছে যে আপনি যদি এক্সট্রা অ্যাডভান্টেজ চান, দ্যাট ইজ আপনি প্রায়োরিটি পাস চান, এক্সপ্রেস, যে আপনি আগে ঢুকবেন, আপনার লাইনটাই আগে ঢুকবে। হ্যাঁ, সো সে ফর এক্সাম্পল যদি টিকেটের দাম $50 হয়, ওই এক্সপ্রেসের জন্য আরো $90 দিতে হয়। হ্যাঁ, এবং এটারও কারণটা কি? কারণটা হলো আপনি যদি এক্সপ্রেস টিকিট না কাটেন, তাহলে ইউনিভার্সাল স্টুডিওতে ঢুইকা, কেউ তো না ঢুকেও চলে আসে, সামনে ওই যে গোল চাক্কা ইউনিভার্সাল স্টুডিও লেখা আছে, ওখানে ছবি তুলে বেশিরভাগ লোক চলে আসে, কারণ দিস ইজ কোয়াইট এক্সপেন্সিভ। হ্যাঁ, মানে আমরা 6 জন গেছি, 6 জনের টিকিট এবং এক্সপ্রেস ইয়ে অনুযায়ী 1,20,000 টাকার মতো পড়ছে। হ্যাঁ, একদিনে। সো যার কারণে অনেকে ওই সামনে যায় ছবি তুলে চলে আসে। আবার যারা টিকিট কাটলো তারা যদি এক্সপ্রেস না কাটে, তাহলে ওই ভিতরে ঢোকাটাই সার হবে, কারণ সে 2টা বা 3টার বেশি ইভেন্ট অ্যাটেন্ড করতে পারবে না, কারণ লাইন হলো কয়েকশো লোকের লাইন। একটা রাইডে উঠতে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, তাইলে সারাদিনে আপনি হয়তো 2টা বা 3টায় ঢুকতে পারবেন। হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই আমি বললাম ওই সময়ের যে প্রাইস বোঝানোর জন্য এটা বললাম। আমরা প্রায় 95% কভার করতে পারছি। হ্যাঁ, 95% অফ দ্য ইভেন্টস, মানে যত ধরনের ইভেন্ট ছিল সেগুলো আমরা কভার করতে পারছি ডিউ টু দ্যাট প্রাইস, ওই যে এডিশনাল প্রাইসটা দিছি। তো সময়ের মূল্য এমন যে সময়েরকে কিনতে হয় এখন, সেই কারণেই যে সময়টা আমাদের চলে গেল, এই সময়টা কিন্তু আমরা আসলে লস করে ফেলেছি। কিন্তু আবার ভয় পেয়ে লাভ নাই, কারণ ওইটা আর আমি ফিরাতে পারবো না। এখন যেটা চিন্তা করতে হবে, সামনের যে সময়টা আছে সেই সময়টা যেন আমরা হেলায় হারিয়ে না ফেলি, আমরা যাতে ঠিকভাবে কাজে লাগাই। ঠিক আছে? তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সকালবেলা আমাদের ক্যাম্পাসটা কি হওয়া উচিত সেই বিষয়ে
চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন নাকি? স্যারের জন্য একবার করতে হয়ে যাবে।